হে কৌন্তেয়, রজগুণ রাগাত্মক, ইহা অপ্রাপ্তের অভিলাষ ও প্রাপ্ত বিষয়ে মনের প্রীতির উৎপাদক বলিয়া জানিবে। দৃষ্ট ও অদৃষ্ট ফলের নিমিত্ত কর্মে আসক্তি দ্বারা ইহা আত্মাকে যেন আবদ্ধ করে, অর্থাৎ যেন আমি করি এই অভিমান দ্বারা কর্মে প্রবর্তিত করে। গুণত্রয় বিভাগযোগ শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে আজকের নিবেদন। হে ভারত, তমগুণ আবরণ শক্তি প্রধান প্রকৃতির অংশ হইতে উৎপন্ন এবং দেহ বাড়িগণের মোহজনক জানিবে। উহা প্রমাদ, আলস্য ও নিদ্রা দ্বারা আত্মাকে দেহ যেন বদ্ধ করে, নির্বিকার আত্মাকে যেন বিকার প্রাপ্ত করে। হে ভারত, সত্ত্বগুণ সাধ্য বিষয়ে ও রজগুণ সাধ্য কর্মে জীবকে আবদ্ধ করে এবং তমগুণ সত্ত্বকৃত বিবেককে আবৃত করিয়া জীবকে প্রমাদ ও আলস্য প্রভৃতিতে নিমজ্জিত করে। হে ভারত, সত্ত্বগুণ রজ ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, রজগুণ সত্ত্ব ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আর তমগুণ সত্ত্ব ও রজগুণকে অভিভূত করিয়া প্রবল হয়। যখন এই ভোগায়তন দেহের সমস্ত ইন্দ্রিয় দ্বার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয়, তখন জানিবে যে সত্ত্বগুণ বর্ধিত হইয়াছে। হে ভরতশ্রেষ্ঠ, লোভ কর্মে প্রবৃত্তি ও প্রচেষ্টা, হর্ষ ও অনুরাগাদির অনিবৃত্তি ও বিষয়ভোগের স্পৃহা, এই সকল রজগুণের বৃদ্ধিকালে উৎপন্ন হয়। হে কুরুনন্দন, কর্তব্য অকর্তব্য বিবেকের অভাব, অনুদ্যম কর্তব্যে অবহেলা ও মূঢ়তা প্রভৃতির লক্ষণ তমগুণ বৃদ্ধি পাইলে জন্মে। সত্ত্বগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করিলে হিরণ্যগর্ভাদি উপাসক দিগের সুখময় ব্রহ্মলোকাদিতে গমন করে। রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে কর্মভূমি মনুষ্যকালে লোকে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে পশ্চাদি মূঢ় জন্ম প্রাপ্ত হয়। জয় রাম, জয় রাম। শিষ্যগণ বলেন, সাত্ত্বিক কর্মের ফল নির্মল সুখ, রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল মূঢ়তা। রজ ও তমগুণকে অভিভূত করবার পর সত্ত্বগুণ হইতে সকল ইন্দ্রিয়ের জ্ঞান জন্মে। সত্ত্ব ও তমগুণকে অভিভবের পর রজগুণ হইতে লোভ প্রবৃত্তাদি জাত হয়, আর তমগুণ সত্ত্ব ও রজকে অভিভূত করিলে তাহা হইতে অবিবেক, অনবধানতা ও মূঢ়তা উৎপন্ন হয়। জয় রাম, জয় রাম।